আমরা যখন কোনো মন্ত্রী, মিনিস্টার, কোনো সরকারি কর্মকর্তা, আমলা কারোর মধ্যেই ধর্ম, কর্ম দেখি, মুহূর্তের মধ্যে আমরা তাকে খলিফা উমরের পর্যায়ে নিয়ে যাই এবং সে যে তলে, তলে ঘুষ খায়, দুর্নীতি করে, নারী কেলেঙ্কারি আছে, এই জিনিসগুলো আমরা ভাবতেই চাই না। আমরা ওর মধ্যেই সবকিছু দেখি। এইভাবে কিন্তু এই ৮০ সন ৮০-র দশক, ৯০-র দশক পুরো সময়টা আসছে এবং আমরা এই স্বপ্নকে লালন পালন করে আসছি এবং সেই স্বপ্নের মধ্যে অল অন এ সাডেন যখন আমরা ইউনূস জামানাতে দেখলাম যে আমাদের দেশে একজন ক্যাবিনেট সেক্রেটারি আব্দুর রশিদ তার মুখে দাঁড়িয়ে আছে। শেখ হাসিনার জামানাতে একজন ক্যাবিনেট সচিব তার মুখে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, এ তো অনেক ভালো কথা। আবার যখন আমরা এই প্রথম আমাদের অনেক প্রধান বিচারপতি তারা পরিণত বয়সে দাড়ি রাখেন। তো ওটা নিয়ে আসলে কখনো আলোচনা হয়নি। বহু দাড়িওয়ালা প্রধান বিচারপতি ছিলেন এবং কিছু, কিছু কতিপয় প্রধান বিচারপতি ছিলেন যাদের দাড়ি এত সুন্দরভাবে মানিয়েছে, বিশেষ করে বিচারপতি মোস্তফা কামাল, আব্বাসউদ্দিন সাহেবের ছেলে। ও মাই গড! মানে যেমনি শিক্ষা, তেমনি দীক্ষা, তেমনি কথা, তেমনি চেহারা, সুরত এবং তার সঙ্গে দাড়ি। এরকম অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন প্রধান বিচারপতি আমি দেখিনি। বিচারপতি রব ছিলেন, আব্দুর রব ছিল, জাস্টিস রব ছিলেন। অসাধারণ লেখাপড়া জানতেন। তো বিচারাঙ্গনে অনেকে দাঁড়িয়ে রেখেছেন। আবার এই যে এখন যে প্রধান বিচারপতি আছেন, উনার মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু তার বাবা জাস্টিস আব্দুর রহমান তার মুখে দাড়ি ছিল না। কিন্তু কোনো সেনা প্রধান এইভাবে দাড়ি রেখেছেন ক্ষমতায় থাকা অবস্থায়, এটা আমরা দেখিনি। আবার ক্ষমতা থেকে যাওয়ার পর মৃত্যুর আগে দাড়ি রেখেছেন ওইরকম খুব কম ছবি মুখে আসে যে সাবেক সেনাপ্রধানরা দাড়ি রেখেছেন।